ডিয়ার ভিউয়ার্স, আপনার অ্যাডোবি ফটোশপে যদি পাসপোর্ট সাইজের অ্যাকশন ক্রিয়েট করা থাকে, তাহলে কীভাবে সহজে পাসপোর্ট তৈরি করবেন এই প্রসেসটি আপনাদের দেখাবো। সাপোজ এইখানে একটি ছবি রয়েছে, এই ছবিটি কিভাবে পাসপোর্ট সাইজ করবেন চলুন শুরু করি। প্রথমে আপনার ছবিটি ক্রপ করতে হবে। ওকে, ক্রপ করা শেষ হয়ে গেছে। দেন ছবির আপনার ছবিটি সোজা করতে হবে, এজন্য আপনার অ্যাডোবি ফটোশপ ওপেন করতে হবে। দেন আপনার ছবিটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফটোশপের উপর ছেড়ে দিতে হবে। তারপরে আপনার এই ম্যাচুর টুলটি সিলেক্ট করে ছবির সোজা বরাবর আপনার একটা লাইন করতে হবে। এরপরে ইমেজ ক্লিক করে রোটেটে ক্লিক করতে হবে, আরবিট্রারিতে ক্লিক করতে হবে, ওকে ক্লিক করতে হবে। এরপরে আপনার ক্রপ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার পাসপোর্ট সাইজের একটি মাপ নেবেন। পাসপোর্ট সাইজের মাপটি হচ্ছে আপনার 1.5 ইঞ্চি ওয়াইড আর হাইট হচ্ছে 1.9 ইঞ্চি। রেজুলেশন 300 থাকবে আর এইখানে পিক্সেল ইঞ্চি থাকবে। এরপরে আপনি যে ছবিটি প্রিন্ট করবেন পাসপোর্ট সাইজের, ওই ছবিটা আপনি সিলেকশন করবেন। ওকে, সিলেকশন করে আপনি অ্যারো প্রেস করে কিবোর্ড থেকে এই সিলেকশন অংশটুকু উপরে নিচে ডানে বামে করতে পারবেন। পজিশন মতন সেট হয়ে গেলে আপনি উপরে টিক চিহ্ন সিম্বলে ক্লিক করবেন। ওকে, এখন আপনি চাইলেই ইমেজটির ব্রাইটনেস হালকা বাড়াতে পারেন। এজন্য আপনার কন্ট্রোল এ প্রেস করতে হবে কিবোর্ড থেকে, ইমেজ সিলেক্ট করতে হবে, অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস, কন্ট্রাস্ট। এখানে আপনি ব্রাইটনেস সাপোজ 10 দিলেন এবং কন্ট্রাস্ট দিলেন 10, কন্ট্রাস্ট দিলেন 5। ওকে, এরপর আপনার এই অ্যাডোবি ফটোশপটি এই ইমেজটা ক্লোজ করে দেবেন। অ্যাডোবি ফটোশপের রাইট ক্লিক ক্লোজে রাইট ক্লিক করে সেভ করে ওকে করবেন। ওকে, তো অ্যাডোবি ফটোশপটি মিনিমাইজ করবেন। আপনি দেখতে পাচ্ছেন ছবিটি পাসপোর্ট সাইজ হয়েছে, কিন্তু এখন ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে হবে। এর জন্য গুগল ক্রোম ওপেন করবেন। করার পরে এই অনলাইন থেকে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভারের ওয়েবসাইটটি ওপেন করবেন। ইন্টারনেট কানেকশনটি অন করি। ওকে, তো এইখানে রিমুভ বিজি নামে একটি ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটি অনেক ভালো কাজ করে। আপনি এই ওয়েবসাইটটি ওপেন করে পাসপোর্ট সাইজের এই ছবিটি ওয়েবসাইটের উপরে ছেড়ে দিলেই আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ওকে, এখন আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভে ক্লিক করবেন। এরপরে আপনি ছবিটি একটু সুন্দর ক্লিয়ার করার জন্য অনলাইনে ফটো ক্লিয়ার করার অনেক ওয়েবসাইট দেখবেন। এই ওয়েবসাইটে এই যেমন একটা আছে cutout.pro, এই ওয়েবসাইটটাও ভালো কাজ করে। এই ওয়েবসাইটে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের ছবিটি এনে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে এইখানে আপনার একটা ওয়ার্নিং শো করতেছে যে আমি লগ ইন না করে কাজটি করতে পারবো না। এজন্য আমি একটা আমার অ্যাকাউন্ট করা আছে, ওইটা দিয়ে আমি লগ ইন করতেছি। তো ভিউয়ার্স, লগ ইন করার পরে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হবে। দেন আপনি পুনরায় আবার
ছবিটি এনে এই ওয়েবসাইটের উপর ছেড়ে দিলে আপনি দেখতে পাবেন নিচে আপনার ছবিটি, ও সরি, এটা তো আর একটা আনা হয়েছে, দাঁড়ান, যেটা ডাউনলোড করা হয়েছে এই যে এইটা, পুনরায় আবার এই ছবিটি আপনার এই ওয়েবসাইটে এনে ছেড়ে দিলে দেখবেন ছবিটা কিছুটা ক্লিয়ার হয়েছে। এরপর আপনি ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিক করার পরে সেভ দিবেন, সেভ দেওয়ার পরে ছবিটি আপনি অ্যাডোবি ফটোশপের উপর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আবার আপনার এই ক্রপ টুলটি ইউজ করতে হবে। ইউজ করার পরে সম্পূর্ণ ছবিটি সিলেক্ট করে ওকে করবেন। দেন আপনি আপনার ক্রিয়েটকৃত অ্যাকশন যে বাটনটি রয়েছে ডান সাইডে দেখতে পারবেন। আপনি যদি 4 কপি ছবি তৈরি করেন তাহলে 4 কপি ছবি, 2 কপি ছবি তৈরি করে 2 কপি ছবি। তো আমি 4 কপি ছবি যদি প্রিন্ট করি, 4 কপির উপর ক্লিক করে এই প্লে বাটনে ক্লিক করলে দেখবেন আপনার সুন্দরভাবে 4 কপি ছবি চলে এসেছে। এখন আমার এই সিলেকশন টুলটি মুভ টুলটি ইউজ করে কন্ট্রোল ই প্রেস করতে হবে কিবোর্ড থেকে। তারপরে ফাইলে ক্লিক করতে হবে, প্রিন্ট প্রিভিউতে ক্লিক করতে হবে, পেজ সেটআপ দিতে হবে, এখানে লেটার থাকবে, A4 সিলেক্ট করতে হবে, আর এটা থাকবে পোর্ট্রেট, ওকে করবেন। দেন হচ্ছে প্রিন্টে ক্লিক করবেন, প্রসেসে ক্লিক করবেন। এইখান থেকে আপনি অ্যাপসন L130 সিলেক্ট করবেন। এরপরে প্রসেসে প্রপার্টিজে ক্লিক করবেন। প্রপার্টিজে ক্লিক করার পরে আপনার এই পেপার টাইপ দেবেন অ্যাপসন মেড। এরপরে আপনার কোয়ালিটি সিলেক্ট করতে হবে হাই, ওকে। এরপরে মোর অপশনে ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করবেন, অ্যাডভান্সে ক্লিক করবেন, এরপরে কালার কন্ট্রোলে ক্লিক করবেন। এখানে যেরকমের সেটিং করা আছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট 00 এরকমেরই থাকবে আপনার। আর কালার মোড অ্যাপসন হোয়াইট এরকমের থাকবে, ওকে করবেন। এরপরে এখানে হাই স্পিড আছে, টিকটা তুলে দিয়ে ওকে করবেন। এরপরে আপনি এরকমের অবস্থায় আসবে, ওকে করলে আপনার এই পাসপোর্ট সাইজ ছবিটি প্রিন্ট হওয়া শুরু হবে। থ্যাংক ইউ। এটাই ছিল অ্যাকশন ক্রিয়েট করা থাকলে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয় সেটা দেখানো।